পাকা টমেটো দিয়ে মলা মাছ মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তাসফিস কিচেন। টমেটো দিয়ে মলা মাছ অনেক মজার একটি তরকারি, খেতেও দারুণ লাগে। চলুন আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এটি রান্না করতে হয়। প্রথমে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই তেল দিয়ে নিয়েছি। এরপর দিব কুচি করে রাখা কাঁচামরিচ। এটা কিন্তু রান্না করা খুবই সহজ। এরপর আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। এভাবে যারা রান্না করে খান খেতে কিন্তু দারুণ লাগে। আলুগুলো দেয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিচ্ছি। এরপর বেটে রাখা জিরা বাটাগুলো দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিষ্কার করে রাখা মলা মাছগুলো দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে দিয়ে আমি এবার হালকাভাবে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে দিলে খেতে ভালো লাগে। অল্প সময় আলতোভাবে মাখাতে হবে, বেশি জোরে মাখালে আবার মাছগুলো ভেঙে যেতে পারে। এজন্য আলতোভাবে যাতে মশলাগুলো ভালোভাবে মাখে সেমনভাবে মাখাতে হবে। এরপর মাখানো হয়ে গেলে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো, খুব বেশি পানি না। মাছ এবং অন্যান্য যে উপকরণগুলো আমি দিয়েছি সেগুলো সিদ্ধ হওয়ার মতো অল্প পানি দিতে হবে। মাছটা চুলায় দেওয়ার পরে পানি ফুটে ওঠার কিছুক্ষণ পরে টমেটোগুলো দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব, তাহলে টমেটোগুলো মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। টমেটোগুলো পরে দিলাম, এর কারণ টমেটোগুলো একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে। মানে টমেটোগুলো হবে সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এই জন্য আমি একটু পরে টমেটোগুলো দিলাম। টমেটো দেওয়ার পর 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে। এই যে আমার রান্না প্রায় হয়ে আসছে, আর 1 মিনিট পরেই আমি নামাবো। মলা মাছ দিয়ে টমেটো কিন্তু দারুণ মজার এবং খুব সহজ একটা রেসিপি। হয়ে গেছে, আমি এখন পাত্রে নামিয়ে রাখছি। আর এই মাছ কিন্তু শরীরের জন্য অনেক ভালো, পুষ্টিকর একটা মাছ। এই যে তৈরি আমার টমেটো দিয়ে মলা মাছ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।